আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। ২০২৬ সালে আপনাদের এই মার্চ মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার নক্ষত্র, মূল নক্ষত্র হলো বুধ। বুধ এই মাসে একেবারে শুরুতে দেখছি কুম্ভতে বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, যেটি অত্যন্ত শুভ এবং এটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা আপনার জন্য মিত্র নারী। মিত্র তারা হিসাবে আমরা যদি একটু দেখি, তাহলে মাসের শুরুতেই আপনার নানা রকম ঝামেলা তো থাকবেই, কারণ হচ্ছে এই ঘরটাই হচ্ছে একটা ঝামেলার ঘর। সেখানে আপনি নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও মিত্র পাবেন, অর্থাৎ মানুষের সাথে আপনার বন্ধুত্ব বৃদ্ধি পেতে দেখা যায়। তো এটি বজায় থাকবে কতদিন? এখানে যেহেতু বুধ বক্রী হচ্ছে, অর্থাৎ বক্রতার কারণে মিত্র নারীতে থাকার পরও বুধ আপনার এই বদ যে তারা আছে, বদ তারার দিকে আসবে, যেটি আপনার জন্য একটা বিপদের লক্ষণ। আর যার কারণে বুধ যখনই এই বদ তারার দিকে যাবে, তখন থেকে আমরা আপনার জন্য নেগেটিভ টাইম ধরব। তো সেই হিসাবে মার্চ মাসের 10 তারিখ থেকে আমরা নেগেটিভ টাইম ধরতে পারি। এ সময়ে বুধ এই তারাতে অবস্থান করবে এবং সেখান থেকে মাসের শেষ অবধি, মার্চ মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের শেষ অবধি বদ তারাতে বুধ অবস্থান করবে এবং এটি আপনার জন্য খুবই রিস্কি টাইম। বদ তারা, এটি হচ্ছে আপনার জন্য মৃত্যু যোগ সময়। তো এখন দেখবো আমরা রাশির অধিপতি মঙ্গলের অবস্থান। যদি মঙ্গল এই বদ তারাতে অবস্থান করে, তাহলে আপনার জন্য মৃত্যু যোগ চলবে। তা আমরা দেখে নিই মঙ্গল কখন থেকে বদ তারার উপর দিয়ে যাচ্ছে। মঙ্গলকে আমরা ওই শুরুতে, মাসের একেবারে শুরুতে ধনিষ্ঠা নক্ষত্রে দেখতে পাবো, যা হচ্ছে আপনার জন্য সাধক সাধক তারা। তো এটি লক্ষ্য অর্জনে আপনাকে মরিয়া করে রাখবে, আপনি একনিষ্ঠ হবেন, লক্ষ্য অর্জনের জন্য ব্যাকুল থাকবেন। তো মঙ্গল তারপরে মাসের 5 তারিখের দিকেই এই আপনার যে বদ তারা সেটিতে চলে যাচ্ছে, অর্থাৎ বুধ যাচ্ছে 10 তারিখের দিকে, মঙ্গল যাচ্ছে 5 তারিখের দিকে। তাহলে 5 তারিখ থেকে আমরা সাবধান হয়ে যাব এবং মঙ্গল এই পাশে এই বদ তারার উপরে থাকছে অন্তত 20 তারিখ পর্যন্ত। তার মানে 5 থেকে ওইদিকে মঙ্গল সাপেক্ষে 5 থেকে 20, আর বুধ সাপেক্ষে 10 থেকে মাসের শেষ। তাহলে আমাদের এই মাসটা কতটুকু ভালো গেল? মাসের শুরুর 5টা দিন শুভ, আর বাকি সব অশুভ। কোন বিষয়ে অশুভ? লাইফ রিস্ক, অর্থাৎ আপনার জীবন সংশয় আছে। এই বিষয়টা খুবই সতর্কতার সাথে আপনাকে নিতে হবে। আর বাকি বিষয় আমি আলোচনা করব, কিন্তু প্রথমেই আপনাকে আপনার রাশি রাশি এবং নক্ষত্র এই দুটি সাপেক্ষেই আমি কিন্তু আলোচনা করলাম। এবং আপনারা বলতে পারেন যে আমি শুধু নেগেটিভ কথা বলি। আপনি যারা অ্যাস্ট্রোলজি বোঝে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার জন্ম যে নবতারা চক্র আছে, সেই নবতারা চক্র অনুসারে যদি আপনার জন্ম হয়ে থাকে এই জ্যেষ্ঠা নক্ষত্রে, 18 নম্বর নক্ষত্রে, তাহলে সেই তারা অনুসারে এই রাহুর যে তারা, অর্থাৎ শতবিশা, এটি আপনার জন্য বদ তারাই হয় এবং এই তারাতে রাশির অধিপতি, নক্ষত্রের অধিপতি একই সাথে অবস্থান করা, এটি বিপদের লক্ষণ। এবং আরও কিছু কথা বলবো, সেটি হচ্ছে এই সময়ে এই তারাতে রাহু, রাহু তো নৈসর্গিক পাপগ্রহ, সে অবস্থান করছে। এইটা এতটা বিপদ হতো না, এত বিপদ হতো না, কিন্তু রাহু একটা নৈসর্গিক পাপগ্রহ হয়ে যখন ওই তারাতেই অবস্থান করছে, তো এইটা অবশ্যই আপনার জন্য একটা বিপদের লক্ষণ। এখন আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেন এবং বলেন যে তাহলে, সেদিন একজন কমেন্ট করেছেন যে তাহলে মরে গেলেই তো ল্যাটা চুকে যায়, এরকম কথা বলেছেন। কিন্তু আসলে ফান করার মতো বিষয় না, ফান করার মতো বিষয় না। গতদিন আমার ডিপার্টমেন্টে, আমাদের যে ডিপার্টমেন্ট প্রধান,
উনি হাসি মুখেই কিন্তু বিদায় নিলেন। কিন্তু পরবর্তীতেই উনিও তো জানতো না যে উনার অ্যাক্সিডেন্ট হবে। পরে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে ১৭ টা সেলাই দেওয়া লাগলো কপালে। তারপরে আরো বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত তো হয়েইছেন। তো উনিও তো জানতেন না। আমি যখন এই সমস্ত বিষয় বলি যে পরিস্থিতি খারাপ, গ্রহ নক্ষত্রের পজিশন ভালো না অতটা, হয়তো অনেকে হাসাহাসি করেন। কিন্তু যিনি ভুক্তভোগী তিনি তো বোঝেন। আমার দায়িত্ব আপনাকে সতর্ক করা, আমি করছি। যখন আপনি ভুগবেন তখন আপনার বিশ্বাস হবে। যে ঠেকে সেই তো বিশ্বাস করে। তো এখন পরিস্থিতি আপনার জন্য এমন, আপনার জন্য এমন বললাম। যখন আপনার পরিস্থিতি ভালো আমি দেখব, তা আমি ভালো বলব। আ আ বানিয়ে তো আর মিথ্যা কথা বলা যায় না। অনেকেই আমার চ্যানেলের ভিডিওতে আ নেগেটিভ কমেন্ট এইজন্য করেন যে তারা চান আমি ইতিবাচক কথা বলি। ইতিবাচক কথা বলেই কি আর নেতিবাচক কথা বলেই কি? আমার যে ভিডিও আলোচনা, ভিডিও লেংথ সেটি তো হচ্ছেই। আমি তো একই টাইম আলোচনা করছি। মোটামুটি একই। আ কিন্তু সবসময় যদি আ আপনাদেরকে মিষ্টি কথা বলতে থাকি, আমি তো শুধু রাশিফল আপনাদেরকে দিই না। অনেক নক্ষত্রকেই তো দিই। আর প্রতিদিন যদি এইভাবে আমি মিথ্যা কথা বলতে থাকি, তাহলে তো আমিই হয়ে যাবো এরকম বাটপার। তাই না? বাটপার হয়ে যাবো। এইজন্য যেটি দেখছি সেটিই বলছি। এইভাবেই এগিয়ে যাবো। আ চ্যানেল তো তারপরও থেমে নেই। চ্যানেল তো বড় হচ্ছে, তাই না? আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনারা সতর্ক হন। এক্ষেত্রে আমার মূল সাবধানতা হবে এরকম যে আপনি মেডিটেশন করবেন। মেডিটেশনে সবচেয়ে ভালো হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনা। জপও করতে পারেন, শুনতেও পারেন। যদি আপনার কেতুর নক্ষত্রে জন্ম হয়, কেতুর নক্ষত্র তো আপনার জন্ম হওয়ার সুযোগ নেই। যেমন এখানে হচ্ছে আপনার চন্দ্রের নক্ষত্র, সেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। কিন্তু আপনার রবি অথবা হচ্ছে লগ্ন যদি কেতুর নক্ষত্র পেয়ে থাকে, তাহলে আপনার জপ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট শুনলেই হবে। মানে কেতু প্রধান হওয়া দরকার। আর আপনার ৭ সংখ্যা, ১৬ সংখ্যা বা ২৫ সংখ্যায় যদি জন্ম হয়ে থাকে, জন্ম সংখ্যা, তাহলেও কিন্তু আপনি শুনতে পারেন। জাস্ট শুনতে পারেন। শুনলেই হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলছি এইজন্য যে এটি আসলেই অনেক কার্যকরী। আর আরেকটা বিষয় বলব, মহাদেবের যে কোনো মন্ত্র আপনি শুনবেন, জাস্ট শুনবেন। তো এইটার জন্য আসলে ভক্তি এবং একাগ্রতা দরকার। তাহলে বিপদ-আপদ অল্পের উপর দিয়ে চলে যায়। আপনি জানতে পারবেন যে বিপদটা আমার আমার হওয়ার কথা ছিল বিপদটা, কিন্তু আমি বেঁচে গিয়েছি। এটি আপনি জানতে পারবেন। এটি কিন্তু অনেক ক্ষেত্রে আমি ঘটতে দেখেছি। যে অনেকদিন ধরে আমি পূর্বাভাস পাচ্ছি যে কোনো একটা বিপদ আসছে। পরপর কয়েকটা বিপদ চলে গেল। অল্পের বুদ্ধি বেঁচে গেলাম। কিন্তু কিছুই হয় নাই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই বিপদটা ঘটলে আসলে অনেক বড় ধরনের কিছু ঘটে যেতে পারত। এরকম কিন্তু আভাস পাওয়া যায়। এখন আমি ১ম এ স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম। আর আলোচনা করব আ আরো অন্যান্য বিষয় আছে। এখানে অন্তত ২০ টা বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। কিন্তু আমি আসলে একটা ট্রায়াল এর বেসিসে এগোচ্ছি। সব নক্ষত্রকে এখন আর আমি কিন্তু ভিডিও দিই না। কারণ হচ্ছে যারা নিয়মিত না, আমার দর্শক হিসেবে যারা নিয়মিত না তাদেরকে আমার ভিডিও দিয়ে লাভটা কি? এজন্য আমি দেখব, এই যে আমি ভিডিওটা দিলাম আ জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি, আপনাদের ভিডিওর ভিউ ৫,০০০ হওয়া মাত্রই আপনারা আবার ভিডিও পেয়ে যাবেন। আমি এখন থেকে এইভাবে টার্গেট নিয়েছি। যারা নিয়মিত দর্শক, অর্থাৎ ভিডিওর ভিউ যেই মাত্র ৫,০০০ হবে, আমি আপনাদের কমেন্ট দেখব। কমেন্টে কে কি জানতে চেয়েছেন, কে কি বিষয়ে জিজ্ঞাসা করেছেন। আমি সেইটার ভিত্তিতে আবার ভিডিও দেবো। সেটা ১ সপ্তাহ লাগতে পারে, ৫ দিন লাগতে পারে, ১০ দিন লাগতে পারে, আবার পুরো মাসেও নাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন সার্বিক কিছু বিষয় নিয়ে কথা বলব। ভিডিও লেন্থ মোটামুটি ২০ মিনিট মতো হবে। আমার হাতে এখনো ১০ মিনিট আছে। তো দেখি, এখানে সম্পদ নিয়ে আলোচনা করব। আ সম্পদের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। সম্পদের অধিপতি বৃহস্পতির দৃষ্টি সম্পদের ঘরে, আপনার সম্পদ যোগ প্রবল। আমরা চতুর্থ ঘরে অনেক গ্রহ দেখতে পাবো, অনেকগুলো গ্রহ। এই কারণে বাড়ি, গাড়ি, গৃহযোগ, গাড়ি যোগ, বাহন যোগ যেটাকে বলে, এই বিষয়ে আপনার আগ্রহ মাত্রাতিরিক্ত বাড়বে। এবং যেহেতু চতুর্থ থেকে দশমে দৃষ্টি থাকছে, দশমে কেতু থাকছে, এইজন্য যদি কর্মক্ষেত্রে তো নানান ব্যস্ততা থাকবেই, আপনার রিস্ক থাকবে, লাইফ রিস্ক থাকবে, এই কথা আমি বারবার বলছি। কিন্তু যদি আপনি
একাগ্র হতে পারেন, গভীরভাবে মনোযোগী হতে পারেন, তাহলে ওই কর্মে আপনি অবশ্যই সফল হবেন কেতুর কারণে। কেতু কোন নক্ষত্রে থাকছে? এই মাসে আমরা কেতুকে শুক্রের নক্ষত্রে দেখতে পাবো এবং মাসের মোটামুটি একেবারে শেষের দিকে কেতু নক্ষত্র পরিবর্তন করবে। কেতুর নক্ষত্র পরিবর্তন কি শুভ নাকি অশুভ? কেতু এতদিন যে নক্ষত্রে ছিল সেটি ছিল আপনার জন্য বিপদ তারা। এই জন্য কেতু সাপেক্ষে বিষয়টা নেগেটিভ। কিন্তু মাসের একেবারে শেষের দিকে কেতু যখন নক্ষত্র পরিবর্তন করলো, সেটি চলে গেল আপনার সম্পদ তারাই। এই জন্য মাসের শেষের দিকে আপনার সম্পদ বৃদ্ধি পেতে দেখা যায়। তাহলে কেতুর মতো একটা পাপগ্রহ সরে যাওয়া আপনার জন্য কতটা ইতিবাচকতার ইঙ্গিত দিচ্ছে তা একটু বুঝুন। এর অর্থ হলো আমরা সামনে যে এপ্রিল মাস আসছে সেই এপ্রিল থেকে যথেষ্ট ভালো সময় পাবো। আপনাদের সম্পদ বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অবশ্যই সম্পদ বৃদ্ধি পাবে কেতুর কারণে। এবং অনেকেই জানতে চায় যে দৈব সহায়তা, লটারি, এইগুলোর মাধ্যমে যে অর্থযোগ সেটি কিন্তু তৈরি হবে এপ্রিল থেকে। এরপরে প্রচেষ্টার কথা বলবো। প্রচেষ্টার ঘরে বিশেষ গ্রহ না থাকলেও শনির পঞ্চমস্থ অবস্থান এই আহ, তৃতীয় পঞ্চমের কানেকশন তৈরি করে এবং নিজের বুদ্ধি খাটিয়ে নিজের প্রচেষ্টায় বিশেষ কিছু করার নির্দেশ দিয়ে থাকবে। চতুর্থ এবং পঞ্চমে এই মাসে গ্রহযোগ দেখা যায়, যার কারণে নিজের বিশ্লেষণাত্মক আইডিয়া যার মধ্যে বেশি, সে অনেক অনেক বেশি ভালো করবে। এই মাসে পঞ্চম ঘরে শুক্র শনিকেও আমরা একসাথে দেখতে পাবো, যার কারণে যাদের মধ্যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা বেশি আছে তাদের মধ্যে মাত্রাতিরিক্ত মুড সুইং করবে এবং এই বিষয়ে মনোমালিন্য হবে। ফলে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হবে, ক্ষেত্র বিশেষ সম্পর্ক ভেঙেও যেতে পারে। এই সম্ভাবনাটা কিন্তু আছে। আর এই টাইমটা বেশি না, তো 15 দিন মতো টাইম। আপনারা মাসের 16 তারিখ থেকে একটু সাবধান থাকবেন, মাসের শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাস সাবধান থাকবেন, কারণ রিলেশনশিপে আপনারা অবশ্যই ভোগান্তিতে পড়বেন। আমরা দেখে নেব জমি জমা, গৃহ, এই সমস্ত বিষয়। তো এখানে চতুর্থে যেহেতু অনেকগুলো গ্রহ আছে, এই জন্য জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি বিবাদে জড়িয়ে যান, তাহলে সেখান থেকে জিতে ফিরতে একটু পরিশ্রম হবে, কষ্ট হবে, এমনকি লসও খেতে পারে, লস খাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বিক্রি করে দেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনার সম্পদের ঘরে সম্পদের অধিপতির দৃষ্টি আছে। আমরা চাকরি বাকরি নিয়ে একটু কথা বলবো। চাকরি বাকরির ঘরে মাসের শেষ নাগাদ শুভ গ্রহ প্রবেশ করছে এবং সম্পদের নক্ষত্রে থাকছে, এই জন্য চাকরি বাকরির যোগ মাসের শেষের দিকে প্রবল হবে এবং ওই সময় অনেকে চাকরি বাকরি পেয়েও যাবে। রোগ ব্যাধির বিষয়ে একটু বলবো। আপনার যে গ্রহ, তা যেহেতু বদনাড়িতে থাকছে, এই জন্য আপনার বিপদ আপদের মাত্রা যেমন বেশি থাকছে, আপনার মৃত্যুযোগও চলবে। ফলে রোগ ব্যাধির মাত্রাও চলমান থাকবে এবং যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বিপদ হতে পারে, সম্ভাবনা বেশি। এই মাসে আপনার লাইফ রিস্কটা বেশি। আর ঋণের কথা বলবো। ঋণ নিতে হতে পারে, বিশেষ করে বাড়ি করার জন্য বা কোনো যানবাহন কেনার জন্য বা ফ্যামিলিতে যে কোনো কারণে খরচ করার জন্য লোন নিতে হতে পারে, এ সম্ভাবনাটা বেশি। মামলা মোকদ্দমায় পড়লে সেখান থেকে বের হয়ে আসতে কষ্ট হবে, কথা বলেছি। এবং মামলা মোকদ্দমায় পড়ার সম্ভাবনা মাত্রাতিরিক্ত বেশি, কারণ রাহু মঙ্গল বুধ একই নক্ষত্রে এর কাছাকাছি থাকবে, অনেক সময় একই সাথে থাকবে, এই জন্য এই সম্ভাবনাটা বেশি থাকবে। আপনাদের ব্যবসা ভাগ্য এই মাসে অতটা শুভ হবে না, তবে প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আপনাকে যেতে হবে ব্যবসা ভাগ্যে। ব্যস্ততা থাকবে, উত্থান পতন থাকবে, অনেক সময় টাকা আটকে যাবে। নিজের বুদ্ধিমত্তার নিজের বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সংশ্লিষ্টতা বাড়তে পারে, বিধর্মী কারোর সাথে রিলেশনে জড়িয়ে যেতে হতে পারে,
অথবা নিজের বিয়ের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে নিজের যে কাস্ট আছে সেই নিজস্ব বর্ণের বাইরে গিয়ে কারোর সাথে রিলেশন হওয়ার প্রবল মাত্রায় সম্ভাবনা আছে, এমনকি ফিজিক্যাল রিলেশন হওয়ারও সম্ভাবনা দেখা যায়। আর মৃত্যু বা বিপদ নিয়ে আমি ইতিমধ্যে কথা বলেছি, 5 থেকে মাসের শেষ পর্যন্ত অবশ্যই সাবধান থাকুন। এই মাসে লটারি ভাগ্য ভালো থাকছে, আমি ইতিমধ্যেই বলেছি। আপনাদের ভাগ্যের কথা বলবো। এ মাসে আমরা ভাগ্য ঘরে বিশেষ কোনো গ্রহ দেখতে পাই না, তবে ভাগ্য অধিপতি বিভিন্ন ঘরে থাকার কারণে বিভিন্ন সময়ে আপনার ভাগ্যের উত্থান পতন থাকবে। একরকম ভাগ্য কখনোই হবে না আপনার এই মাসে। বিদেশ গমনের বিষয়টা একটু দেখি। বিদেশ গমনের পসিবিলিটি অত বেশি শুভ না। এই মাসে আপনার জন্য নানা রকমের বাধা-বিঘ্ন থাকবে বিদেশ গমনের বিষয়ে। কর্মক্ষেত্রে কেতুর অবস্থানের কারণে আপনি একাগ্র হলে ভালো করবেন। তবে বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা প্রভাবিত হতে পারেন কর্মক্ষেত্রে, এবং তার সাথে সম্পর্কে যদি জড়িয়ে যান বা এমন কোনো দুর্নাম হয় তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, সেই সম্ভাবনা কিন্তু আছে। কারণ রবি বিপরীতধর্মী গ্রহের উপর দিয়ে যাবে। এই জন্য আপনাকে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের যে মানুষ আছে তাদেরকে একটু তাদের সাথে সংযত ব্যবহার করতে হবে। এড়িয়ে চলার দরকার নেই, সংযত ব্যবহার। এই মাসে আপনার পিতার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পিতার জন্যও কিন্তু এই সময়টা শুভ না। এই মাসটা পুরোটাই অশুভ সময় হিসেবে গণ্য করা হচ্ছে পিতার জন্য। আর মাতার স্বাস্থ্যের কথা বলবো। তার স্বাস্থ্যটা এটা নির্ভর করছে হচ্ছে আপনার জন্ম সময় চন্দ্র কোথায় ছিল। তো যেহেতু চন্দ্র নিঃস্ত হয়ে আপনার এই রাশি, ওইটাই হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্যেরই। তো এই কারণে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত হবে, কারণ চতুর্থ ঘর হচ্ছে নানা রকমের পাপ গ্রহ দ্বারা পীড়িত আছে। এই জন্য পিতার স্বাস্থ্য, মাতার স্বাস্থ্য, উভয়ের স্বাস্থ্য এবং একই সাথে আপনার স্বাস্থ্য বিপদগ্রস্ত থাকছে। তার মানে পুরো ফ্যামিলি ধরেই এই সময় আমরা বিপদগ্রস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, এমনটাই কিন্তু লক্ষ্য করছি। পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তিতে থাকবেন, নানা রকমের বিষয়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং একসাথে অনেক বিষয় নিয়ে স্টাডি করার কারণে কোনো বিষয়ে যেন মনোযোগী হতে পারছেন না এমন মনে হবে। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেবো, ম্যাথমেটিক্যাল বিষয়, সায়েন্স রিলেটেড বিষয় যেগুলো আছে সেইগুলো বেশি গুরুত্ব দিন। ওইগুলোতে বেশি গুরুত্ব দিলেই আপনার সমস্যার সমাধান হবে। এই সময়টা সায়েন্স রিলেটেড বিষয়ের জন্য রাখুন। অ্যানালিটিক্যাল বিষয়ে গুরুত্ব দিলে ভালো করবেন। সন্তান ভাগ্যের কথা বলবো। এই সময়ে সন্তান আপনার কথা শুনতে চাইবে না, কিন্তু বিভ্রান্ত হবেন না। তাকে বোঝান এবং তাকে ফোন থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, কারণ এই সময়ে তার মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়বে, গেম খেলার প্রতি আসক্তি অবশ্যই বাড়বে। চেষ্টা করবেন সন্তানকে লাল রঙের পোশাক না ব্যবহার করানোর। যদি তার আসক্তি বেশি থাকে, গেম খেলার প্রতি দুরন্তপনা বেশি থাকে, তাহলে লাল অ্যাভয়েড করুন। হালকা আকাশি রং দিন, সাদা রং দিন, হলুদ রং দিন, এগুলো দিবেন। আর যদি দেখেন সে অসুস্থ থাকছে, তার রোগ ব্যাধি ছাড়ছেই না তার পিছু, তখন লাল রং ব্যবহার করাবেন, গোলাপি রং ব্যবহার করাবেন, দেখবেন যে সমাধান পাচ্ছেন। এই মাসে আপনার প্রাপ্তি যোগের মাত্রাটা এখানে শুভ দেখায়, বিশেষ করে যদি আপনার বুদ্ধিমত্তাটা প্রবল হয়, অর্থাৎ আপনাদের যাদের ক্রিয়েটিভ আইডিয়া আছে তারা এই মাসে প্রাপ্তি যোগের ক্ষেত্রে অনেক ভালো করবেন, কারণ আপনার প্রাপ্তি যোগের অধিপতি শুক্র এই সময় তুঙ্গি হয়ে থাকবে এবং অবস্থান করবে প্রতিমিত্র নক্ষত্রে। এই জন্য কোনো পার্টনারের সাথে যদি বিজনেসে যান তাহলে অনেক লাভবান হবেন, অনেক প্রফিট করবেন এবং এটি আপনার প্রাপ্তি যোগ হিসেবে শুভত্ব এনে দিবে। এই সময় কিন্তু আপনার শুভ বন্ধুত্বের সম্ভাবনা দেখি আমি। তো যদি কারোর সাথে শুভ বন্ধুত্ব গড়ে ওঠে তাহলে বিজনেস করুন, এগিয়ে যান, দেখবেন যে এখান থেকে যথেষ্ট লাভবান হবেন আপনি। এই মাসে ভ্রমণ যোগের বিষয়ে একটু দেখব। এ মাসে ভ্রমণ যোগ আছে, তবে এই ভ্রমণ যোগে বিপদ আপদের মাত্রা বেশি। আমি বলবো যে আপনি ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ আপনাকে প্রচুর পরিমাণে দৌড়াতে হবে, কারণ রাহুল নক্ষত্রে থাকছেন, দৌড়াতে হবে, কিন্তু ভ্রমণকালে সাবধান, খুব সাবধান। সঞ্চয়ের কথা বলবো। এই মাসে সঞ্চয়ের মাত্রা কমবে, খরচের মাত্রা বাড়বে।
রাজনীতির কথা বলবো। এখানে রাজনীতিতে পরিবর্তন আসতে চলেছে এবং এই সময়ে সংঘাত, বিক্ষোভ, মারামারি, মিছিল, হরতাল এরকম নানান ঘটনা কিন্তু ঘটবে। বোমা নিক্ষেপ থাকছে, অনেক মানুষের প্রাণহানি হবে, এরকম নেগেটিভ পরিস্থিতি থাকবে। তো আগে থেকে জেনে রাখলেন একটু সাবধানে থাকবেন। আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসবে। সামনে হয়তো ঝড় বৃষ্টি, মার্চের দিকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। রাহু নক্ষত্রে রাহু, মঙ্গল, বুধ একত্রে এবং শনি, রবি একত্রে থাকার কারণে ঝড় বৃষ্টি, মাত্রাতিরিক্ত উত্তাপ বৃদ্ধি পাওয়া এবং তাপের উত্থান পতনের কারণে আবহাওয়া পরিস্থিতি বিপুলভাবে পরিবর্তন আসবে। মানুষের বুক সংক্রান্ত সমস্যা হতে দেখা যাবে, সর্দি কাশির সমস্যা বাড়বে, প্রেশারের সমস্যা বাড়বে, অনেক মানুষ স্ট্রোক করে মারা যাবে, এই সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো আমরা এই সময়ে বায়ুবাহিত রোগ ব্যাধি বেশি দেখতে পাবো, আমরা একটু সাবধানে থাকব। এখন আমি জ্ঞানবাণী বইয়ের একটা উক্তি বিশ্লেষণ করে শেষ করছি। এখানে আজকের উক্তি হলো 28 নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে। স্বেচ্ছায় যে ব্যক্তি সময় ব্যয় করতে জানে, অনিচ্ছায় তার আর সময় ব্যয় হয় না। আপনারা দেখুন, এই যে দেখুন আমি কথা বলছি, ধরে নিন আমার এটি হচ্ছে সময় ব্যয়, বা আপনি নিজেও ভাবতে পারেন যে আপনি ভিডিওটা দেখছেন, এটি আপনার জন্য সময় ব্যয়, কিন্তু সেই সময়টা ব্যয় করছেন কিন্তু স্বেচ্ছায়। এটা কিন্তু সময় ব্যয় না। এই ভিডিও দেখাকালীন কেউ আপনাকে ডাক দিল, দিয়ে গল্প করছে আপনার সাথে তার ব্যক্তিগত বিষয় নিয়ে, আপনার কাছে মনে হবে এটি সময় ব্যয়। কারণ সেখানে আপনাকে সে কনজিউম করছে, আপনার টাইম সে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনার ইচ্ছা মতো টাইমটা আপনি ব্যয় করতে পারেননি। সময় দুই ক্ষেত্রেই ব্যয়। এক ক্ষেত্রে ব্যয় ছিল আপনি আপনার ইচ্ছা মতো ব্যয় করছেন, আর এই ক্ষেত্রে হলো কি, সে আপনাকে ডেকে নিয়ে সময় ব্যয় করাচ্ছে। পার্থক্য এখানে। তো দেখা যায় যে যে ব্যক্তি স্বেচ্ছায় সময় ব্যয় করে তার সময় ব্যয় হয় না, বরং অনিচ্ছায় যার সময় ব্যয়টা হয় আসলে সেটিই সময় ব্যয়। কারণ আমরা সবসময় চাই আমি আমার সময়টা ইচ্ছা মতো কাজে লাগাবো। তো তখন যখন আমরা আমাদের ইচ্ছা মতো সেটা কাজে লাগাতে পারি, তখন কিন্তু আমরা সন্তুষ্ট থাকি, খুশি থাকি। কিন্তু যখন আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ করি, তখন আমরা অখুশি হয়ে যাই। তো এটি এখানে মূলত বলতে চাওয়া হয়েছে যে স্বেচ্ছায় যে ব্যক্তি সময় ব্যয় করতে জানে, অনিচ্ছায় তার আর সময় ব্যয় হয় না। কারণ সব কিছুই সে মেনে নিতে শেখে, সব কিছুতেই সে সুখ খুঁজে পায়, শান্তিতে থাকে, আনন্দে থাকে। এটি মূলত এর মূল কথা। তো ঠিক আছে, আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করবেন। ভিডিওর ভিউ 5000 ক্রস করলে আমি আপনাদের প্রশ্নের ভিত্তিতে, অর্থাৎ কমেন্টের ভিত্তিতে অবশ্যই পরবর্তী ভিডিও লোড দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।